ডিম দিয়ে কত রকমের ডেজার্টই তো আপনারা খেয়েছেন, তবে আজকের এই ডেজার্টটি যদি আপনারা একবার তৈরি করে খান তাহলে আপনাদের মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ডিমের লাচ্ছি। হাতে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই ক্রিমি ডিমের লাচ্ছিটা তৈরি করে ফেলতে পারবেন। এই মজাদার ডিমের লাচ্ছিটা কেউ বলতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা, সবাই বলবে এটা ছানার তৈরি। এতটাই দুর্দান্ত স্বাদের এবং মজাদার হয়ে থাকে এই ডিমের লাচ্ছিটি। বাড়িতে মেহমান আসলে বা ঝটপট যদি আপনারা কোনো ডেজার্ট তৈরি করতে চান তাহলে এই ডেজার্টটি আপনাদের জন্য হবে একদম বেস্ট। এছাড়াও এই ডিমের লাচ্ছির মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ ক্যালসিয়াম আছে, যেহেতু এখানে ডিম এবং দুধ ব্যবহার করা হয়েছে, তাই এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। বাচ্চাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণে এই ডিমের লাচ্ছিটা কিন্তু একদম বেস্ট মাধ্যম। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমেই ডিমের লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি একটি নর্মাল তাপমাত্রায় ডিম নিয়ে নিলাম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা অবশ্যই আগের থেকে বের করে রাখবেন। তো এবার ডিমটাকে আমি খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আমি 2 জনের জন্য ডিমের লাচ্ছি তৈরি করব, এই কারণে একটা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আরও বেশি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে যদি ফেটিয়ে নেন তাহলে কিন্তু রান্নার সময় এটা দলা পাকিয়ে যাবে না, তাই খুব ভালো করে ফেটিয়ে নেওয়া আবশ্যক। এবার আমি রান্নায় চলে যাব। তো রান্না করার জন্য চুলাতে একটি প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি। আপনারা যদি পাউডার মিল্কটা ব্যবহার করেন তাহলে আপনাদের কিন্তু অনেকক্ষণ জাল করে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। লাচ্ছির মধ্যে ভালো একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি 2টা দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু লাচ্ছির মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো 2-3 মিনিটের মতো আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। 2-3 মিনিট জাল করার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তবে যদি আপনারা এখানে একটি ডিম ব্যবহার করেন তাহলে 1 কাপ পরিমাণ দুধই যথেষ্ট। আর যদি আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে এখানে দুধের পরিমাণটা এবং চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো এবার চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে আমি এটাকে খুব ভালো করে জাল করে নেব। তো দেখুন আমি কিন্তু কিছুক্ষণ জাল করার পরে দুধটাও হালকা একটু ঘন হয়ে এসেছে আর চিনিটাও সম্পূর্ণভাবে গলে গেছে। চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়ার পরে এখানে যেই ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটাকে আমি দিয়ে দেব। ডিমটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা চুলার আঁচটি একদম লো করে দেবেন। চুলার আঁচটি হাইতে রাখলে ডিমটা দেওয়ার সাথে সাথেই বড় বড় দলা পাকিয়ে যাবে, এতে করে লাচ্ছিটা তৈরি হবে না। আপনারা চুলার আঁচটি লোতে রেখে তারপরে এক হাত দিয়ে আপনারা নাড়তে থাকবেন আর অন্য হাত দিয়ে অল্প অল্প করে আপনারা ডিম এই দুধের মধ্যে দিতে থাকবেন আর নাড়তে থাকবেন। এতে করে দেখবেন খুব ভালো লাচ্ছিটা তৈরি হবে। তো আমি প্রথমে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু দেখুন কোনো লাচ্ছি দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে আস্তে আস্তে ডিমগুলো দলা পাকাতে শুরু করবে। দেখুন এরকম ছোট ছোট দলা পাকাচ্ছে আর একদম লাচ্ছির মতো তৈরি হচ্ছে। তো এবার এইটাকে আমি আরও 4-5 মিনিট খুব ভালো করে জাল করে নেব। এতে করে কিন্তু লাচ্ছিটা একটু ঘন হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন 4-5 মিনিট জাল করার পরে কিন্তু এরকম একটু ঘন হয়ে এসেছে। তো আমি নামিয়ে নেব, ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। তো এই তো দেখুন মজাদার ডিমের লাচ্ছি তৈরি হয়ে গেল। ঘরে থাকা 3টি উপকরণে মাত্র 10 মিনিটে কিন্তু আমি এই মজাদার স্পেশাল ডিমের লাচ্ছিটি তৈরি করে ফেলেছি। এই ডিমের লাচ্ছিটা আপনারা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি, সবাই বলবে এটা ছানার তৈরি। এতটাই দুর্দান্ত স্বাদের এই ডিমের লাচ্ছিটা হয়ে থাকে। তো এটাকে আমি একটু কিশমিশ আর কিছুটা কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এতে করে কিন্তু ডিমের লাচ্ছিটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ লাগবে।
তো এই তো মজাদার ডিমের লাচ্ছিটা আমার তৈরি হয়ে গেছে। আপনারাও কিন্তু চাইলে বাড়িতে মেহমান আসলে এইভাবে ঝটপট ডিমের লাচ্ছি তৈরি করে দিতে পারেন। তারা কিন্তু খেয়ে একদমই বুঝতে পারবে না এটা ডিম দিয়ে তৈরি। এছাড়াও বাচ্চাদের কিন্তু আপনারা চাইলে এইভাবে ডিমের লাচ্ছি তৈরি করে দিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।